جایی که ممکنه ما هزینه‌های خودمون رو بیایم ইরানের চলমান মুদ্রাস্ফীতির জন্য নিজের সরকারকেই দায়ী করেছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মতে সরকার অকারণে অতিরিক্ত ফুলে ফেপে ওঠায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ৬ নভেম্বর কুর্দিস্তান প্রদেশে এক বক্তব্যে তিনি বলেন, প্রশাসনিক কাঠামোতে অপ্রয়োজনীয় পদ ও কর্মকর্তার সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যয় বেড়েছে, যা সরাসরি মুদ্রাস্ফীতিকে উস্কে দিচ্ছে। সরকারি পরিসংখ্যান কেন্দ্র জানিয়েছে, সেপ্টেম্বরে ইরানের বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল প্রায় ৪৯%। পেজেশকিয়ান বলেন, আমাদের প্রশাসনিক স্ফীতি মুদ্রাস্ফীতির প্রধান কারণ। এখানে সবাই কোনো না কোনোভাবে প্রধান বা ব্যবস্থাপকের পদে বসে আছি। তিনি জানান, ব্যয় সংকোচ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। এদিকে দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপ, বৈশ্বিক বাণিজ্য বাধা এবং সাম্প্রদায়িক ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত পরিস্থিতিকে আরও কঠিন করেছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের কিছু স্থাপনায় হামলায় অংশ নেয়। ফলে তেহরান ওয়াশিংটন পারমাণবিক আলোচনাও কার্যত থমকে গেছে। ইরানের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রিক্রুটমেন্ট অর্গানাইজেশনের হিসেবে দেশে বেসামরিক সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ২৪ লাখের বেশি, যেখানে সামরিক ও নিরাপত্তা খাতের কর্মীরা অন্তর্ভুক্ত নন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, সরকারের বাজেট ঘাটতি অর্থনৈতিক চাপ বাড়িয়ে তুলছে। অকারণ ব্যয় কমিয়ে জনগণের বোঝা হালকা করতে কর্মকর্তাদের প্রতি তিনি তৎপর হওয়ার আহ্বান জানান। নাজমা, মাই টিভি।